আমার ছেলেটাকে নিয়ে পারলাম না। কে কাকা কি হয়েছে? আর কোন না বাবা, ওই যে আশার ছেলেটা, আমার আশার, হ্যাঁ, এই হ্যাঁ। আশার কোনো কাম কাজ করে না, সংসারে কিছু করে না, বিয়ে করতে কেউ বিয়েও করে না বাবা। বুঝছো বাবা, একবারে আমার সংসারটা ধ্বংস করে দিচ্ছে। আসাদ বাবা, আসাদ, এই যে আবার ডাকাডাকি শুরু হয়ে গেছে। এ বাবা কই থাকো তুমি? আচ্ছা, এত ডাকাডাকি করেন কেন আব্বা? বাবা বাড়িতে কি কাম কাজ করা লাগবে না? কাম কাজ তো করবো, কেন তুই একটা রাখা যায় না? বাবা নিজের কাম কি আর মানুষ দিয়ে হবে রে বাবা? আচ্ছা বাবা, আমাদের যে এত সয় সম্পত্তি এটি কারো কেরা? বাবা বসে খেলে আধার ঘন্টারও কুলায় না। তুমি যদি বসে খাইতে চাও তাহলে তো আমার সংসার সব ড্যামেজ হয়ে যাবে। যে সম্পত্তি করছেন আপনি, এই সম্পত্তি যদি আপনি খান, আমি খাই, খাইয়ে মারা যায়, তারপরে সম্পত্তি শেষ হবে না। বাবা এভাবে সংসার চলে না বাবা, একটু কাম কাজ করো, কাম কাজ করো, একটু কাম কাজ না করলে হবে না বাবা, আমার দ্বারা হলো না। আপনি লোকজন দেখেন, লোকজন দিয়ে কাম করা। এই যে আমার মালয়েশিয়া থেকে এক বন্ধু আছে। আর ছেলেটা নিয়ে পারলাম না, ছেলেটা আমার কোনো কথা শোনে না। আচ্ছা তুই ওখানে বয়, আমি এখানে আইতেছি। তারপর আসি, হ্যাঁ? আরে বাবা টাকা লাগবে। টাকা আমি রাখিস, এখান থেকে কিছু খরচ করিস আর কিছু রাখিস। বাবা বুঝেন তো সংসারের পরিস্থিতিটা কি। এই 500 দিয়ে চালাই যায়। আসাদ তো কথাটা ঠিকই বলেছে, বাড়ির তো একটা কাজের লোকের দরকার, নাকি বলো? হ্যাঁ মাদর সাহেব, আসাদ ভাই ঠিক কথাই বলছে, আমাদের একটা কাজের লোকের দরকার। আরে করিম আছে না, করিম, ওই করিম রে বলছি একটা কাজের ছেলের কথা, এখন তো কোনো খোঁজই পাচ্ছি না। আসসালামু আলাইকুম মাদর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই সুজন, সালাম দিস না কে? আসলাম। ওয়ালাইকুম আসসালাম। মাথায় গামছা, লুঙ্গি পরা, সেরা স্যান্ডেল, এটাই আমার কাজের লোক। আরে মাদর সাহেব, আপনি যে কাজের লোকের জন্য তো আমারে পাঠাইছেন, আর এই হলো আমাদের গ্রামের ছেলে, খুব ভালো কাজ করে, ওর নাম হলো সুজন, বাবা মা কেউ নাই, সেই জন্য আমি দেখে নিয়েছি। তা বাড়ি কই? কাকা আমার বাড়ি পাবনা। ও পাবনা থেকে আসছো? হ কাকা। সুজন, তাহলে আজ থেকে কাজে লেগে যাও। বাবা এটা কে? এটা আর নতুন কাজের ছেলে, আজকে জয়েন করেছে। তুমি আপনার পা। আচ্ছা আপু, তা দেখ নতুন কাজের ছেলে রেখেছি, তোর পছন্দ হয় কিনা দেখ। ও তাহলে কাজের ছেলে রাখছো? আচ্ছা আপা, আমি মানে ওকে নিয়ে আপনি রেডি হন। আচ্ছা কাকা, তাহলে আমি চলে যাই, আর মাঝে মধ্যে এসে সুজনের খোঁজ খবর নিয়ে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। মানে আমাকে সব এই সুযোগ করে রুমটা দেখাই দাও। আচ্ছা আমি নিয়ে দেখতেছি। দাও এই দাও। দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। কি বলবেন তাড়াতাড়ি বলেন। তোমাকে আমার খুব ভালো লাগছে। আপনাকে আমার ভালো লাগে না। তুমি যদি চাও তাহলে তোমার বাবার সাথে আমি কথা বলতে পারি। ঠিক আছে, আপনি আমার বাবার কাছেই বলুন। হায়রে টাকা রে, টাকাই সবকিছু মেলে, সারা জীবন নেশায় পাগল হয়ে গেলাম।
আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, আমি বলতে পারি না মুখে কথা। এখন মনে কি করছেন? কেন তুমি না বললা কাছে আসার জন্য? এইটা তো একটা গান। গান? আচ্ছা যাই হোক, তুমি কি আমাকে ভালোবাসো না? এটা কি করছেন? আপনার বাবা যদি জানতে পারে তাহলে তো আমার মেরে ফেলাই দিব। বাবা কিছুই বলবে না। এখন বলো তুমি আমাকে ভালোবাসো কিনা? না না, যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে জানো আমি কি করব? বাবার কাছে বিচার দিয়ে তোমাকে মার খাওয়াবো, আর না হয় তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিব। রিমান্ডের মার খেলে বুঝবা। না না, এমন কাজ করেন না। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? আচ্ছা তাহলে আমার সাথে চলো। হুজুর হুজুর, ওই যে দেখেন। ওই চাকরের বাচ্চার এত বড় সাহস, ও আমার বোনের গায়ে হাত দিছে। এই চাকরের বাচ্চা এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত ভাইয়া দিছে। ছাড়ো! এই! ভাইয়া! এই! ভাইয়া ওরে মেরো না! বাবা! বাবা! ওরে মেরো না বাবা! ওর কোনো দোষ নাই বাবা! বাবা! ওরে ছাড়ো! আজকে মেরেই ফেলবো রে, মেরেই ফেলবো। বাবা! ভাইয়া! বাবারে মারতে নিষেধ করো! ভাইয়া! বাবা, ভাইয়া! বাবা! তার বাচ্চা ভাই হয়ে গেছে। ভাইয়া ওরে মেরো না! ভাইয়া, ওর কোনো দোষ নাই, ভাইয়া! 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 তুমি মারো না ভাইয়া! দেখো ওর কোনো দোষ নাই ভাইয়া! ও তো মরে যাবে ভাইয়া! ভাইয়া! ভাইয়া তুমি ছাড়ো না, মেরো না ভাইয়া! ওকে মেরো না ভাইয়া! দরজা খোলো ভাইয়া! গরিব হয়ে বড় লোকের মেয়ের গায়ে হাত দেওয়ার পরিণাম কি, বুঝছিস? ওই যদি না থাকে তাহলে আমার এই জীবনে কি হবে? ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস। মাত্র সাপ কোনটা আপনার মেয়ে বিষ খেলো? তুমি বিষ খাস না। মা, মা, তুমি বিষ খাস না, মা, আমি আসতেছি। চাচা, কি হয়েছে চাচা? চাচা, এরা শুয়ে রয়েছে কে? মারা গেছে বাবা। চাচা, আপনারা সুজনকে মাইরে ফেলাইছে। সুজন, কথা বললেন রে সুজন। বাবা, বাবা, তোর বোন আর নেই রে বাবা, তোর বোন আর নেই। সখী, তোর মেয়ের আর নেই। বাবা বল। তুই সুজনকে ভালোবাসিস, আমাকে কেন বললি না বোন? আমাকে কেন বললি না?
সুজন, আমার বন্ধু সুজনকে আপনারা পরিকল্পনা করে মেরে ফেলেছেন। আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসতেছি। মাদবর সাহেব, আমি আর আপনাদের মধ্যে নাই, আমি গেলাম। না